আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বেসিক্যালি স্যাটিন নিয়ে কথাবার্তা বলা স্টার্ট করব। তো স্যাটিন নিয়ে কথাবার্তা বলার আগে জাস্ট আমি স্যাটিনের ক্লাসিফিকেশনটা একটু বলি। স্যাটিন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ওয়ার্প স্যাটিন, একটা হচ্ছে ওয়েভ স্যাটিন। তো ওয়ার্প স্যাটিনের আন্ডারে আবার রেগুলার ওয়ার্প স্যাটিন আছে, ইরেগুলার ওয়ার্প স্যাটিন আছে। আর আর যেটা ওয়েভ স্যাটিনের আন্ডারে হচ্ছে রেগুলার ওয়েভ স্যাটিন এবং ইররেগুলার ওয়েভ স্যাটিন, এই দুইটা হচ্ছে ক্লাসিফিকেশন আছে। তো ক্লাসিফিকেশনটা খুবই নর্মাল, আমরা হচ্ছে ডিরেক্ট যদি স্ট্রাকচারে চলে যাই সেটা আমাদের জন্য বেটার হয়। তো আমরা যদি প্রথমে রেগুলার রেগুলার ওয়ার্ক সেটিং আঁকার কথা চিন্তা করি, লাইক আমি ধরলাম আমাকে একটা রেগুলার ওয়ার্ক সেটিং আঁকতে হবে, যেটা হচ্ছে আহ বলা আছে ফাইভ এন্ড ওয়ার্ক ফাইভ এন্ড ওয়ার্ক সেটিং, যদি এরকম বলে অথবা যদি বলে এইট এন্ড ওয়ার্ক সেটিং। আচ্ছা, প্রথমে আমি ছোটটা আঁকি, ফাইভ এন্ড ওয়ার্ক সেটিং। এখন ইন্টারেস্টিং একটা কথা, এই যে ফাইভ এন্ড ওয়ার্ক সেটিং, এটা মানেটা আসলে কি? আমরা কিন্তু এতদিন যখন কোন একটা স্ট্রাকচার রাখছিলাম, আমাদেরকে রিপিট সাইজ বা আমাদের আসলে কি রকম ভাবে আঁকতে হবে সেটা একটা বলা ছিল, যে 4x4, 10x10, এরকম সামথিং একটা, বা আমাদের হচ্ছে 2 আপ 2 ডাউন, 3 আপ 3 ডাউন, এরকম বলা ছিল। এখন ওয়ার্প সেটিং এর ক্ষেত্রে এরকম না বলে এটা বলা থাকে যে ফাইভ এন্ড ওয়ার্প সেটিং, এইট এন্ড ওয়ার্প সেটিং, এরকম ভাবে আর কি। এখন ফাইভ এন্ড ওয়ার্ক সেটিং মানে আসলে কি? ফাইভ এন্ড ওয়ার্ক সেটিং মানে হচ্ছে আমাকে 5x5ই হচ্ছে বক্সটা আঁকতে হবে। আমি 5x5ই হচ্ছে বক্সটা আঁকবো, এবং এইটার যে আপ ডাউন নাম্বার সেটা হইতে পারে আইদার এইটা 4 আপ 1 ডাউন, অথবা সরি, এটা কি হয়ে গেল, আচ্ছা হইতে পারে হচ্ছে 4 আপ 1 ডাউন, অথবা হচ্ছে হইতে পারে 3 আপ ব্র্যাকেটে হচ্ছে 1 ডাউন, সরি, আর 2 ডাউন। মানে আপ আর ডাউন দুইটা মিলে হচ্ছে আমার ফাইভ হচ্ছে। তো এরকম যে কোনো একটা রিপিট নিলেই হবে। যেমন আমাদের যদি বলতো এইট এন্ড আমরা কত ভাবে করতে পারি? 6 আপ 2 ডাউন করতে পারি, 4 আপ 4 ডাউন করতে পারি, এরপরে হচ্ছে আমরা 5 আপ 3 ডাউন করতে পারি, 7 আপ 1 ডাউন করতে পারি। সো যে কোনো ধরনের কনস্ট্রাকশন নিয়ে করলেই হবে। সো যদি এরকম ভাবে বলে দেয় তাহলে জাস্ট আমরা আমাদের এরকম ভাবে ফরমেশনটা করে নিয়ে যে কোনো একটা ধরে কাজ করব। যেমন আমরা যদি এখানে এখন 4 আপ 1 ডাউন এই ডিজাইনটা ধরে কাজ করতে চাই, আমরা কিন্তু রেগুলার ওয়ার্ক সেটিং করতেছি। রেগুলার ওয়ার্ক সেটিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে এখন 4 আপ 1 ডাউন এই ডিজাইনটা হচ্ছে আঁকার ট্রাই করব। তো 4 আপ 1 ডাউন যদি ডিজাইনটা আমরা আঁকার ট্রাই করি, তাহলে আমাদেরকে প্রথমে 5x5 একটা ঘর সিলেক্ট করতে হবে। ওয়ান, সরি, 2 3 4 5, 1 2 3 4 5। হ্যাঁ, ওকে। তা আমাদের মোটামুটি এখানে আমরা এটা এঁকে ফেলছি। একটু জুম করলে মনে হয় বেটার, হ্যাঁ। ওকে, এখন আমরা বলছি যে 4 আপ 1 ডাউন ডিজাইনটা আঁকবো। তো স্যাটিন ডিজাইন আঁকার জন্য একটা মানে ইনস্ট্রাকশন ফলো করতে হয়, সেটা হচ্ছে মুভ নাম্বার। এখন মুভ নাম্বার জিনিসটা কি? মুভ নাম্বার জিনিসটা হচ্ছে, লেটস সি, আমরা একটু আমি এটা হচ্ছে ওপেন করি। লেটস সি, আমি বললাম যে আমার রিপিটটা আছে হচ্ছে কাইন্ড অফ 9x9, বা 9 এন্ড বলছে, যেটাই বলুক না কেন, 9 এন্ড মানে যা, 9x9 মানেও তা। সো আমাকে আমার মানে আমার যে স্ট্রাকচারটা আছে সেটা বললাম হচ্ছে 9x9। তাহলে এখন এই যে 9 সংখ্যাটা, সেই 9 সংখ্যাটাকে আমি কত ভাবে লিখতে পারি যোগফল আকারে? 1+8 লিখতে পারি, 2+7 লিখতে পারি, 3+6 লিখতে পারি, 5+4 লিখতে পারি। এখন এই যোগফল গুলার মধ্যে এইটা প্রথমেই বাদ দিতে হবে আমাকে, এটা হিসাবের কমপ্লিটলি বাইরে, যে 1+8 এরকম যেটা আছে একদম স্টার্টিং এর, যেটা একের সাথে যোগ করলে এই মানে এইগুলা হচ্ছে আমার হিসাবের মধ্যে নিয়ে আসবো না। সো আমি বাকি যে তিনটা আছে এইগুলাকে একটু হিসাব নিকাশের আন্ডারে নিয়ে আসবো। আমি আমার হচ্ছে আবার একটু বলি, প্রথম যে যোগফলটা আছে, লাইক 1+8, এইটা আমার কখনোই আমার হিসাব নিকাশের আন্ডার আসবে না। লাইক হচ্ছে এরকম এক আছে, একের সাথে সামথিং যোগ করে যদি আমি এরকম সংখ্যাটা পাই, ওইটাকে আমি আমার বিবেচনায় নিয়ে আসবো না। তো বাকিগুলাকে আমি আমার বিবেচনার মধ্যে আনবো, এবং দেখবো এগুলোর মধ্যে থেকে মুভ নাম্বার কোনটা কোনটা হইতে পারে নয়।
সো আমাদেরকে মুভ নাম্বারটা এমন ভাবে সিলেক্ট করতে হবে যাতে ওই নাম্বারটা কোনোভাবেই লাইক এই নয়ের গুণনীয়ক বা গুণিতক হচ্ছে না হয়, কি হয়, নয়ের গুণনীয়ক অথবা গুণিতক না হয়। এখন আমরা যদি 3+6 এটাকে সিলেক্ট করি, 3 কিন্তু নয়ের মধ্যে গুণনীয়ক এবং গুণিতক আকারে যায়, যেমন 3×9 হয়। আবার 3 দ্বারা যদি আমি আমি যদি 9কে ডিভাইড করি তাহলেও 3 পাওয়া যায়। আবার সেম ভাবে 6 6 আর 9 এর মধ্যে কিন্তু গুণনীয়ক হচ্ছে আমার গুণনীয়ক গুণিতক এই সম্পর্কটা আছে, কারণ 6কে আমি 3 দ্বারা ভাগ করতে পারি, 9কেও হচ্ছে আমি 3 দ্বারা ভাগ করতে পারি। সো এই জিনিসটা আমার কমপ্লিটলি নেওয়া যাচ্ছে না এই 3 আর 6 এই দুইটা সংখ্যাকে। এখন আমরা 2 আর 7-এর দিকে একটু আসি। তো আমরা যদি খেয়াল করি, দুই দুই কিন্তু 9-এর সঙ্গে কোনোভাবেই রিলেটেড না, কারণ 2 হচ্ছে 9 দ্বারা ভাগও করা যায় না। আবার 2 আর 9-এর মধ্যে গুণনক মানে গুণনীয়ক গুণিতক সম্পর্কও নাই। সেম ভাবে 7-এর জন্য আমরা সেম বলতে পারি। সেম কথাটা আমরা 5-এর জন্য বলতে পারি, 4-এর জন্য হচ্ছে বলতে পারি যে 5 আর 4-এর সঙ্গে 9-এর কোন রকমের গুণনীয়ক গুণিতক এই ধরনের সম্পর্কগুলো হচ্ছে নাই। সো আমরা আইডেন্টিফাই করলাম যে 5+4 আর 2+7 এই যে চারটা সংখ্যা, মানে 2, 7, 5, 4, এই চারটা সংখ্যা হচ্ছে 9-এর জন্য মুভ নাম্বার। এখন আমরা যে কোনো একটা নাম্বার ধরে এই যে 9 এন্ড বা 9:9 যে স্ট্রাকচারটা আছে এইটার জন্য যে আমরা স্যাটিন ডিজাইনটা আঁকবো, লাইক 9×9 এর জন্য আমরা কি স্যাটিন আঁকতে পারি, আমরা আঁকতে পারি 7 আপ 2 ডাউন আঁকতে পারি। এই যে স্ট্রাকচারটা আমরা এই স্ট্রাকচারটা আঁকবো মুভ নাম্বার 2 ধরে। মুভ নাম্বার ধরে কিভাবে আঁকতে হয় সেটা আমরা সামনে দেখবো, জাস্ট প্রথমে আমরা মুভ নাম্বার বের করা শিখলাম। এখন আমাদের এখানে যে স্ট্রাকচারটা আছে, এখানে হচ্ছে দেখতেছি আমরা 5×5, তাহলে আমাদেরকে 5-এর জন্য মুভ নাম্বার বের করতে হবে। তো ঠিক আছে, আমরা 5-এর জন্য একটু মুভ নাম্বার বের করার ট্রাই করি। 1+4 লেখা যায়, এটা প্রথমেই বাদ। সেকেন্ডে লেখা যায় 2+3 লেখা যায়। আর কিছু লেখা আমার হচ্ছে আর কিছু লেখা যায়, আর মনে হয় কোনো কিছু লেখা যায় না। তো 5-এর জন্য হচ্ছে 1+4 এবং 2+3, এই এই দুই ধরনের ফরমেশনই হচ্ছে হচ্ছে পসিবল। সো 5-এর জন্য আমরা মুভ নাম্বার সিলেক্ট করতে পারি হচ্ছে 2 আর 3-কে। কেন 2 আর 3-কে সিলেক্ট করি, কারণ একটু যদি আমরা খেয়াল করি, 2 কিন্তু 5-এর মধ্যে দিয়ে কোনোভাবেই যায় না, ভাগও যায় না, আবার গুণনীয় গুণিতক সম্পর্কও নাই। সেম ভাবে 3ও কিন্তু 5-এর সঙ্গে ভাগও যায় না, আবার গুণনীয়ক এবং গুণিতক সম্পর্ক হচ্ছে নাই। সো এটার জন্য আমরা মুভ নাম্বার হইতে পারে 2 অথবা 3, যে কোনো একটা ধরে নিয়ে কাজ করলেই হবে। সো আমরা যে কোনো একটা ধরলেই হয়, বাট আমরা ধরলাম হচ্ছে 3, আমরা মুভ নাম্বার ধরে নিলাম হচ্ছে 3 ধরে কাজ করব। ওকে, তো এখন হচ্ছে আমরা এই মুভ নাম্বার যে 3 ধরছি, এই মুভ নাম্বার 3টাকে হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করবো আমাদের স্ট্রাকচারে। তো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় আমরা একটু মনে রাখবো, আমরা কিন্তু এখানে রেগুলার ওয়ার্ক সেটিং আঁকতেছি। সো রেগুলার ওয়ার্ক সেটিং এর ক্ষেত্রে মুভ নাম্বারের ঘরগুলোকে ফাঁকা রাখতে হবে। মুভ নাম্বার ঘরগুলা ফাঁকা রাখবো, ঠিক আছে। আচ্ছা, তো আমি জাস্ট প্রথমে একটু মার্ক করার জন্য ও লিখতেছি, ঠিক আছে, আর কিচ্ছু না। এটা তোমরা যে কোনো ভাবে করতে পারো, কইরা আবার মুছা দিও। আমি জাস্ট মার্ক করার জন্য ওই যে কোন ঘরগুলো ফাঁকা রাখবো সেটা করতেছি। তো প্রথম ঘর থেকে স্টার্ট করতে হয়, প্রথম ঘরটা ফাঁকা রাখবো। ওকে, এই জন্য ও ও দ্বারা ডিনোট করতেছি আর কি। এরপরে যেহেতু মুভ নাম্বার 3 ধরছি, 1, 2, 3, এই বরাবর যে উপরের ঘরটা আছে এটাকে ফাঁকা রাখতে হবে, শূন্য। আবার 1, 2, 3, এই বরাবর যে উপরের ঘরটা সেটাকে আমি আবার ফাঁকা রাখবো। আবার যদি খেয়াল করি, 1, 2, 3, এই বরাবর উপরের ঘরটা আমি ফাঁকা রাখবো। সিমিলার ওয়েতে 1, 2, 3, এই বরাবর উপরের ঘরটা আমি ফাঁকা রাখবো। আমি আবার রিপিট করি, প্রথম ঘরটা আমি ফাঁকা রাখবো, এজন্য ও দ্বারা ডিনোট করছি। এরপরে 3 ঘর যাইতে হবে, যেহেতু মুভ নাম্বার 3, 1, 2, 3, এর উপরের ঘরটা হচ্ছে ফাঁকা থাকবে। সিমিলার ওয়েতে 1, যেহেতু ডানে আর জায়গা নাই সেহেতু আমি আমি সেহেতু বাম দিকে যাব। 2, 3, এটার উপরের ঘরটা ফাঁকা ইয়ে থাকবে, ফাঁকা থাকবে আর কি। সিমিলার ওয়েতে 1, 2, 3, এই ঘরটা, সেম ওয়েতে 1, 2, 3, এই ঘরটা। এবং যদি খেয়াল করি প্রত্যেকটা ওয়ার্পে একটা করে ঘর ফাঁকা আছে। এটাই হচ্ছে আমার ওয়ার্প নাম্বার অনুযায়ী স্যাটিন ডিজাইন হচ্ছে কিনা সেটা বোঝার একটা ওয়ে। যদি আমরা দেখি যে কোনোভাবে যে না, একটা ওয়ার্পে সামহাও আমি বললাম যে 2টা ঘর ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে আমরা শিওর ভাবে হচ্ছে বুঝে নিতে পারবো যে আমার ডিজাইনটা ভুল হচ্ছে। কারণ একটা ওয়ার্পে কখনো 2টা ঘর এরকম
ফাঁকা থাকবে না, বা দুইটা ঘর এরকম মুভ নাম্বারের আওতায় আসবে না। সো এখান থেকে আমরা বলতে পারতেছি যে আমার যেহেতু প্রত্যেকটা ওয়ার্পে একটা করে ফাঁকা ঘর আছে বা একটা করে মুভ নাম্বারের ঘর আছে, সো আমার ডিজাইনটা মোটামুটি ঠিক আছে। আমি আবার একটু রিপিট করি, আমরা আঁকতেছি হচ্ছে রেগুলার ওয়ার্প সেটিং। রেগুলার ওয়ার্প সেটিং এ মুভ নাম্বারের ঘরগুলাকে ফাঁকা রাখতে হয়, মুভ নাম্বারের ঘরগুলাকে ফাঁকা রাখতে হয়, ফাঁকা রেখে বাকি ঘরগুলোর কনস্ট্রাকশন করতে হয়। সো আমি এখানে ফাঁকা মিন করার জন্য ও দিছি, আমি পরে এটা মুছে দিব। ওকে, এখন হচ্ছে জাস্ট হচ্ছে আমরা এই আমাদের যে ডিজাইন ছিল কি 4 আপ 1 ডাউন, সো এই হিসেবে আমরা ডিজাইনটা করে ফেলি। তাহলে যেহেতু 1 নাম্বার ওয়ার্পে এই ঘরটা ফাঁকা থাকবে, সো 4 আপ 1 ডাউন কমপ্লিট করার জন্য আমি যদি নেক্সট 4টা ঘরকে 4 আপ করে দিই, তাইলেই কিন্তু ডিজাইনটা হয়ে যাচ্ছে। সেম ভাবে সেকেন্ড ওয়ার্পের ক্ষেত্রে আমি আহ, বাকি 4টা যে আছে, বাকি 4টা যদি আপ করে দিই, তাহলেই কিন্তু 4 আপ 1 ডাউন আমার ফুলফিল হয়ে যাচ্ছে। 3 নাম্বার ওয়ার্পে আমার কি 4 আপ 1 ডাউন, একটা ঘর হচ্ছে আমার ফাঁকা থাকবে, সো বাকি 4টা ঘরকে যদি আমি আপ করে দিই, তাহলে হয়ে যাচ্ছে। সিমিলার ওয়েতে আমরা এরকম প্রত্যেকটা ঘরের ডিজাইনটা হচ্ছে করতে পারবো। সো আমার ডিজাইনটা দেখতে হচ্ছে অনেকটা এরকম ধরনের হবে, যে প্রত্যেকটা আমার ওয়ার্ক থ্রেডে একটা করে ঘর হচ্ছে ফাঁকা আছে। এটাই হচ্ছে রেগুলার ওয়ার্প ডিজাইন। রেগুলার ওয়ার্পে মুভ নাম্বারের ঘরগুলা হচ্ছে ফাঁকা থাকবে। এখন যদি বলে ইররেগুলার ওয়ার্প ডিজাইন, ইররেগুলার মানে সেটিং যেটা আছে, ইররেগুলার ওয়ার্প সেটিং, সেটার ক্ষেত্রে কি হবে? সেটার ক্ষেত্রে হবে হচ্ছে, আমি যদি আবার একটু আঁকি, 3 4 5, 3 4 5, আমি 5 × 5 একটা স্ট্রাকচার এখানে আঁকবো। 1 2 3 4। আচ্ছা, 5 × 5 আঁকবো না, 4 × 4 আঁকলাম। কেন আঁকলাম এটা বর্ণনা করতেছি। এর আগে এটা একটু মুছে দিই। আরে, মাই ব্যাড। হুম, আমি এখন আঁকতেছি ইররেগুলার ওয়ার্প সেটিং। এখন ইররেগুলার ওয়ার্প সেটিং এর জন্য মাত্র দুইটা রিপিট সাইজ আছে, একটা হচ্ছে 4 × 4, অথবা আমরা বলতে পারি 4n, আর আছে হচ্ছে 6 × 6 অথবা 6n। এখন কোশ্চেন হইতে পারে কেন ইররেগুলার ওয়ার্প সেটিং বা ইররেগুলার সেটিং গুলোর জন্য এই দুইটা নাম্বার হচ্ছে ফিক্সড, ফোর মানে 4 × 4 আর 6 × 6। এর কারণ হচ্ছে এই যে 4 আর 6, এই দুইটা সংখ্যার কোনো মুভ নাম্বার নাই। কেমনে নাই আমরা একটু বুঝার ট্রাই করি। যদি আমরা 4-এর কথা চিন্তা করি, 4কে আমরা কয় ভাবে লিখতে পারি? 1 + 3 লিখতে পারি, আবার লিখতে পারি হচ্ছে 2 + 2। এখন চিন্তা করি, আমি তো প্রথমেই বলছি একের সঙ্গে এই যে যোগফল দিয়ে যেটা থাকবে, এটাকে আমার প্রথমেই বিবেচনার বাইরে হচ্ছে আর রাখতে হবে, সো এইটা বাদ। সো বাকি আছে আমার 2 + 2। এখন খেয়াল করি 2 কিন্তু 4-এর মধ্যে দিয়ে যায়, সো এটাকেও আমি কোনো ধরনের মানে আমরা মুভ নাম্বার হিসেবে কল্পনা করতে পারতেছি না, কারণ 2 হচ্ছে 4-এর গুণিতক অথবা গুণনীয়ক, এই ক্যাটাগরির মধ্যে আসতেছে। সিমিলার ওয়েতে যদি আমরা 6-এর কথা একটু চিন্তা করি, 6কে লেখা যায় 1 + 5, এটা প্রথমেই বাদ, কারণ একের সঙ্গে যোগফল আকারে যেটা থাকবে এটা বাদ। আর বাকি লেখা যায় হচ্ছে 2 + 4, আবার লেখা যায় 3 + 3। এখন খেয়াল করি 1 + 5 এটা তো বাদ প্রথমেই, 2 + 4, 2ও কিন্তু 6-এর মধ্যে দিয়ে যায়, 4ও কিন্তু 6-এর মধ্যে দিয়ে যায়। কেমনে? 2কে যদি আমি 6 দ্বারা ভাগ করি 3 পাইতে পারি, সো ওই যে গুণনীয়ক গুণিতক ওই ফরম্যাটের ভিতরে আসতেছে বা ভাগ যাচ্ছে। আবার 4 আর 6-এর মধ্যে কিন্তু কমন গুণনীয়ক আছে 2, সো এইটা হচ্ছে না। আবার 3 + 3 যেটা আছে এটাও কিন্তু হচ্ছে, কারণ 3 আর 6 কিন্তু আমি ভাগফল করতে পারতেছি বা গুণনীয়ক গুণিতক সম্পর্ক আছে। সো এই 4 আর 6 এই দুইটার কোন রকমের কি নাই, মুভ নাম্বার নাই। সো যেহেতু মুভ নাম্বার নাই, সো
সরি ভুল লিখছি, নাই, নো মুভ নাম্বার, নো মুভ নাম্বার হবে নাই লিখছি। আচ্ছা, হ্যাঁ, যেহেতু কোনো মুভ নাম্বার নাই, সো এটাকে আমাকে হচ্ছে হিসাবের বাইরে রাখতে হবে। এটা দিয়ে কোনো ধরনের রেগুলার ওয়ার্প সেটিং আঁকা যাবে না, আঁকতে হবে কোনটা, ইররেগুলার। সো ইররেগুলার ওয়ার্প সেটিং আঁকার রিপিটিং হচ্ছে দুইটাই 4 আর 6, 4n 6n, 4 × 4 6 × 6। সো আমি একটা আঁকা শিখে দিলে বাকিটা আপাতত নিজেই বুঝতে পারবা। তো আমি যদি 4 × 4 আঁকি, যেহেতু কোনো মুভ নাম্বার নাই, আমি জাস্ট র্যান্ডমলি প্রত্যেকটা ওয়ার্পে একটা ঘরকে ফাঁকা ধরবো। যেহেতু 4 × 4, যদি আমি এই ডিজাইনটা আঁকতে চাই 4n, তাহলে 4n 13কে আমি কয় ভাবে আঁকতে পারি? আঁকতে পারি হচ্ছে 3 আপ 1 ডাউন, এইটা আঁকতে পারি, অথবা আঁকতে পারি হচ্ছে 2 আপ 2 ডাউন। তো আমরা এখানে হচ্ছে 3 আপ 1 ডাউন এই ডিজাইনটা আঁকি। একটা জিনিস একটু বলে রাখি, স্যাটিনের ক্ষেত্রে এই সিমিলার নাম্বারের যে ফরমেশনটা আছে, এটা দিয়ে যে আঁকা যায় না তা না, কিন্তু অ্যাভয়েড করা হয়। অলওয়েজ এরকম ফরমেশন মেনটেন করা হয় যে আইদার উপরে বেশি আপ বেশি অথবা ডাউন বেশি। সো যেহেতু এখান থেকে আমরা এই ফরম্যাটটা পাচ্ছি যে 3 আপ 1 ডাউন, সো এটাই প্রেফারেবল। এখন আমি ইরেগুলার ভার্বটা আঁকবো, প্রত্যেকটা ঘরে আমি র্যান্ডমলি যে কোনো একটা ঘরকে আমি ফাঁকা ধরবো র্যান্ডমলি, এটা কোনো ফিক্স না। জাস্ট দেখবো আমার যাতে রিপিটটা না হয়, মানে প্রত্যেকটা ঘরে যাতে একটা করেই থাকে, যেমন এই ওয়ার্পে একটা আছে, এই ওয়ার্পে একটা আছে, এই ওয়ার্পে একটা আছে, এটা জন্য আবার ক্রস না করে, লাইক আমি প্রথম ওয়ার্পে এখানে দিলাম, এখানে সেকেন্ডটাও দিলাম এখানে, এটা যাতে না হয়, মানে একটু আলাদা আলাদা ভাবে, মানে প্রত্যেকটা ওয়ার্প প্রত্যেকটা ওয়েভ বরাবর একটা থাকবে। এটা কিন্তু এইটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যে প্রত্যেকটা ওয়ার্প প্রত্যেকটা ওয়েভ বরাবর একটা, যেমন 1 নাম্বার ওয়ার্প 1 নাম্বার ওয়েভ বরাবর একটা, 2 নাম্বার ওয়ার্প 2 নাম্বার ওয়েভ বরাবর এখানে একটা আছে, 3 নাম্বার ওয়ার্প 3 নাম্বার ওয়েভ বরাবর একটা আছে, এরকম আর কি, যাতে মানে রিপিট না হয়, ঠিক আছে। ওকে, এখন যেহেতু আমার 3 আপ 1 ডাউন আঁকতে হবে, বাকি তিনটা ঘর জাস্ট আমি 3 আপ দিয়ে দিব র্যান্ডমলি, তাহলে হচ্ছে আমার ডিজাইনটা হয়ে যাবে। এই যে এটাই হচ্ছে আমার ইররেগুলার ওয়ার্প সেটিং। এবং এইটা এবং এইটা, এই দুইটার জন্যই ড্রাফটিং হবে হচ্ছে স্ট্রেট ড্রাফটিং। জাস্ট নর্মালি ড্রাফটিং করলে আমার যেটা আসবে সেটা, যেমন একের সঙ্গে 2-এর কোনো মিল নাই, 3-এর কোনো মিল নাই, 4-এর কোনো মিল নাই, 5-এর কোনো মিল নাই। সো স্ট্রেট ড্রাফটিং হচ্ছে, এটার জন্য সিমিলার ভাবে স্ট্রেট ড্রাফটিং হবে। সো আশা করি আমি রেগুলার ওয়ার্প সেটিং, রেগুলার ওয়েব সরি আমার রেগুলার ওয়ার্প সেটিং, ইররেগুলার ওয়ার্প সেটিং এবং মুভ নাম্বার, এই টপিকগুলো হচ্ছে বুঝাইতে পারছি। এখন হচ্ছে আমরা একটু ওয়েব সেটিং এর কথা যাব। ওয়েব সেটিং হচ্ছে এরকম দুই ধরনের, একটা রেগুলার, একটা হচ্ছে ইররেগুলার। রেগুলার ওয়েব প্রথমে আমরা দেখব, রেগুলার ওয়েব সেটিং। তো রেগুলার ওয়েব সেটিং এর আরেকটা নাম আছে, অর স্যাটিন, ডাবল ই দ্বারা প্রকাশ করা হয়। তো যখন যদি আমরা দেখবো যে কোনো কিছু নাম এরকম স্যাটিন লেখা, তখন সেখান থেকে বুঝবো যে এইটা হচ্ছে রেগুলার ওয়েব সেটিং, ঠিক আছে। সো এইটা হচ্ছে একটা অপর নাম স্যাটিন। ওকে, এখন আমরা একটা আঁকার ট্রাই করি। যদি আমাকে বলে যে রেগুলার ওয়েব সেটিং আঁকতে হবে, এইটা হচ্ছে কাইন্ড অফ 5 এন্ড, 5 এন্ড। তো আমরা প্রথমে দেখবো যে 5 এন্ড মানে কি। 5 এন্ড মানে আমার যে বক্সটা, সেই বক্সটা আঁকতে হবে 5 × 5। ওকে, তাহলে এটা মুভ নাম্বার কত হবে, 5-এর যে মুভ নাম্বার গুলা। সো আমরা যদি একটু এখানে দেখি যে 5-এর মুভ নাম্বার হইতে পারে আইদার 2 অথবা 3। সো আমরা যদি এখানে 5-এর জন্য মুভ নাম্বার হইতে পারে 2 অথবা 3, আমরা মুভ নাম্বার 2 ধরি, 2 ধরে হচ্ছে ডিজাইনটা আঁকবো। সো ফার্স্টে 5 × 5 আমরা বর্ডারটা এঁকে নেই। হ্যাঁ, 5 × 5 বর্ডারটা আঁকা হইলো, একটু মার্কিং করি। এই যে আমাদের হচ্ছে বক্স আঁকা শেষ। এখন রেগুলার ওয়ার্পে আমরা কি করছিলাম, মুভ নাম্বারের যে বক্স গুলা ছিল ওগুলোকে ফাঁকা রাখছিলাম, রেখে বাকি বক্স গুলাতে আমি ওই আপ দিয়ে দিছিলাম। এখানে হচ্ছে উল্টা করব, মুভ নাম্বারের যে বক্স গুলা, সেই বক্স গুলাকে হচ্ছে আমি আপ দিব, বা ওই বক্স গুলাতে আমি ক্রস দিব, বাকি বক্স গুলা হচ্ছে ফাঁকা রাখবো। এক্স্যাক্টলি উল্টা কাজটা। এখানে যেরকম মুভ নাম্বারের ঘরগুলা ডাউন আছে বা ফাঁকা আছে, যেমন এইটা 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 এইটা, বাকিগুলাকে আমি আপ দিছি, এখানে হচ্ছে বাকিগুলাকে আমি ডাউন দিব, মুভ নাম্বারের ঘরগুলোতে আমি ক্রস অথবা আপ দিব। এখন ঠিক আছে, তো প্রথমে আমি মুভ নাম্বারটা এখানে দেওয়া স্টার্ট করি, যে এক্স দিলাম
প্রথম থেকে মানে প্রথম ঘরটাকে আমি মুভ নাম্বার হিসেবে কাউন্ট করতেছি। এটা হচ্ছে একটা নিয়ম, প্রথমটাকে মুভ নাম্বার ধরেই হিসাব নিকাশ শুরু করতে হয়। তো ঠিক আছে, যেহেতু মুভ নাম্বার 2, তাহলে 1 2 এর উপরের বক্সটা, 1 2 এটার উপরের বক্সটা, ডানে যেহেতু জায়গা নাই, 1 2 এটার উপরের বক্সটা, 1 2 এটার উপরের বক্সটা। এখন যদি আমরা মনোযোগ সহকারে খেয়াল করি, প্রত্যেকটা ওয়ার্ড বরাবর একটা আছে, আবার প্রত্যেকটা ওয়েভ বড় বড় হচ্ছে আমার একটা আছে। সো আমি মোটামুটি বুঝতে পারলাম যে এখানে হচ্ছে আমার ডিজাইনটা আঁকা সম্ভব। ও আচ্ছা, 5 ইন্টু 5, তাহলে এই ডিজাইনটা 5 ইন্টু 5 থেকে আমরা কি কি ধরনের স্যাটিন আঁকতে পারবো? ওয়েভ স্যাটিন আঁকা পসিবল হচ্ছে 1 আপ 4 ডাউন। এবং ওয়েভ স্যাটিনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার আপের সংখ্যাটা কম হবে, ডাউনের সংখ্যাটা বেশি হবে। ওয়ার্পের ক্ষেত্রে কি ছিল? আপেরটা বেশি ছিল, ডাউনেরটা কম ছিল। আর এখানে হচ্ছে আপেরটা কম হবে, ডাউনেরটা বেশি হবে। অথবা আমরা চাইলে এইটাও রাখতে পারতাম, 2 আপ 3 ডাউন, কোনো সমস্যা হতো না। বাট এইটুকু জাস্ট মেনটেন করতে হবে, 1 আপ মানে উপরেরটা কম হবে, নিচেরটা বেশি হবে। সো আমি বেসিক্যালি এখানে আঁকছি 1 আপ 4 ডাউন, এই যে একটা আপ বাকি চারটা ডাউন, একটা আপ বাকি চারটা ডাউন। সো আমরা মানে আমি আসলে রিপিট নাম্বারটা আগে বের না করেই, বা আমার যে ফর্মুলা নাম্বারটা আগে বের না করেই এঁকে ফেলছি। তো আমার বেসিক্যালি প্রথমে আগে ফর্মুলা নাম্বারটা বের করে দেন হচ্ছে আঁকবো আর কি। এবার হচ্ছে এইটাই নিয়ম আর কি। সো আশা করি বুঝাতে পারছি। আর ইররেগুলার এখানেও সেম, ইররেগুলার হওয়া পসিবল একমাত্র যদি আমরা দুইটা ওয়ার্ক স্যাটিনের কথা চিন্তা করি। একটা হচ্ছে 4 এন্ড ওয়ার্ক স্যাটিন, না ওয়েভ স্যাটিন আর কি, 4 এন্ড ওয়েভ স্যাটিন, আর 6 এন্ড। এই দুইটা হবে হচ্ছে ইররেগুলার। কারণ কি? কারণ এই দুইটার হচ্ছে কোনো ধরনের, যে 4 আর 6, এই দুইটার হচ্ছে কোনো ধরনের মুভ নাম্বার নাই। সো আমরা যদি এখানে 6 ইন্টু 6 এইটার যদি ইরেগুলার ওয়েবসাইট আঁকতে চাই, কেমন হবে? যেহেতু 6 n মানে 6 ইন্টু 6 হবে, 6 ইন্টু 6 হবে। আর 6 ইন্টু 6 এর জন্য আমরা ফর্মুলা নাম্বার কি বলতে পারি? বলতে পারি হচ্ছে 1 আপ 5 ডাউন। এই ফর্মুলা নাম্বারটা আমি মেনটেন করতে পারি। তো ঠিক আছে, প্রথমে হচ্ছে আমি এখান থেকে 6 ইন্টু 6 বক্সটা ফার্স্টে এঁকে ফেলি। 6 2 3 4 5 6, ওকে নাইস। ওকে, এখন আমাকে মানে আমাকে এখানে যেহেতু কোনো মুভ নাম্বার নাই, so আমি র্যান্ডমলি প্রত্যেকটাতে একটা করে মুভ নাম্বার ধরে নিব। যেমন আমাকে যেহেতু এটা ওয়েব সেটিং, মুভ নাম্বার গুলো আপ হবে, আমি প্রত্যেকটাতে র্যান্ডমলি একটা করে আপ দিয়ে দিই। যেমন আমি প্রথম ওয়ার্পে এটা একটা আপ দিলাম, দ্বিতীয় ওয়ার্পে দিলাম এইটা, তৃতীয় ওয়ার্পে দিলাম এইটা, চতুর্থ দিলাম এইটা, পঞ্চম দিলাম এইটা, আর বাকি আছে কোনটা? বাকি আছে মোস্ট প্রবাবলি এইটা। সো এইটাই, এখানে কোনো ধরনের নিয়ম নাই, যেহেতু ইররেগুলার কোনো নিয়ম নাই, প্রত্যেকটা ওয়ার্ক ওয়েভ বরাবর একটা করে দিয়ে দিলে হয়ে যাবে। এই যে, সো এই ছিল মোটামুটি রেগুলার ওয়েভ সেটিং, ইররেগুলার ওয়েভ সেটিং, রেগুলার ওয়ার্ক সেটিং, ইররেগুলার ওয়ার্ক সেটিং, এবং প্রত্যেকটার জন্য ড্রাফটিং হবে হচ্ছে স্ট্রেইট ড্রাফটিং, স্ট্রেট ড্রাফটিং। তো আশা করি আমি বুঝাইতে পারছি। আমরা যদি বইয়ের জাস্ট জিনিসপাতিগুলো একটু গো থ্রু করি, তাহলে আরো প্রপারলি বুঝতে পারবো। আজকে হচ্ছে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ট্রাই করব হচ্ছে ক্রিপ উইভ সম্পর্কে। ক্রিপ উইভের 4টা মেথড আছে, ক্রিপ উইভের 4টা মেথড এবং কর্কস্ক্রিউ, অড নাম্বারের কর্কস্ক্রিউ, এই দুটো জিনিস সম্পর্কে জানা, তাহলেই হচ্ছে মোটামুটি আমাদের সেটিংটা শেষ হয়ে যাবে। সেটিংটা খুব বেশি বড় না, আমি হাইলি প্রেফার করব বইটা একটু গ্রো থ্রু করে বইয়ের যে ডিজাইন গুলো আছে এগুলো একটু নিজ হাতে প্র্যাকটিস করতে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই।